ফিরে এলাম পরবর্তী ক্লাসে। আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ক্যাশবুকের ডাবল কলামের লাস্ট অঙ্ক করব, 3 নম্বর অঙ্ক। অঙ্কটা একটু শক্ত আছে, পরীক্ষায় এরকম অঙ্ক পড়তে পারে, ভালো করে ফলো করো অঙ্কটা। রেকর্ড দ্য ফলোয়িং ট্রানজাকশন ইন ডাবল কলম ক্যাশবুক অ্যান্ড ব্যালেন্স শিট 2024 জুলাই মাসের 1 তারিখে দিয়েছে ক্যাশ ব্যালেন্স, আর 1 তারিখে আছে ব্যাংক ব্যালেন্স। তো ব্যাংকের ব্যালেন্স দিয়েছে মানে ব্যালেন্সটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। তো ক্যাশবুকের ফরম্যাট তো আগে আমি দেখিয়ে দিয়েছি সব কিছু, আগের অঙ্কে সব কটা অঙ্কতে দেখানো আছে। এদিকে ডেবিট ক্রেডিট ডেট পার্টিকুলার সব দেখানো আছে। তো ব্যালেন্স থাকলে বসে ক্যাশবুকের ডেবিট দিকে ডেটটা দিয়ে টু ব্যালেন্স বিডি। ক্যাশে আছে 15,000 টাকা, ব্যাংকে আছে 10,000 টাকা। 3 তারিখের অঙ্কে আছে পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাই চেক। ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিয়েছে চেকের মাধ্যমে, তাহলে খরচা হচ্ছে টাকা কমে যাচ্ছে, কিন্তু টাকাটা কমছে ব্যাংক থেকে, সুতরাং ব্যাংকে বসবে। 2024 জুলাই 3 বাই ইন্স্যুরেন্স প্রিমিয়াম অ্যাকাউন্ট, ব্যাংকের ঘরে কমে যাচ্ছে 4,200 টাকা। নেক্সট এন্ট্রি 8 তারিখে ক্যাশ সেল করলে টাকা বাড়ে, টাকা বাড়লে ক্যাশবুকের ডেবিট দিকে বাড়ে, টু সেলস অ্যাকাউন্ট বলে ক্যাশের ঘরে টাকাটা বসবে 22,000। নেক্সট এন্ট্রি 9 তারিখে পেমেন্ট ফর ক্যাশ পারচেস। ক্যাশে পারচেস করা আছে, টাকা কমে গেছে, ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে বাই পারচেসেস অ্যাকাউন্ট 21,000 টাকা। নেক্সট এন্ট্রি 9 তারিখে আছে নেক্সট এন্ট্রি ক্যাশ ডিপোজিট ইন্টু ব্যাঙ্ক। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি। ব্যাংকে টাকা জমা দেওয়া আর ব্যাংক থেকে টাকা তোলাটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি, কারণ ডবল এফেক্ট এখানে পড়বে। জার্নাল এন্ট্রিটা হচ্ছে ক্যাশ ডিপোজিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে 9 তারিখে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কিন্তু ব্যাংকে টাকা বসবে না, টাকাটা বসবে ক্যাশের ঘরে। আর সেম 9 তারিখে এদিকে বসবে ব্যাকেটে ঘরে অঙ্কে রেখে দিতে হবে সি মানে কন্ট্রা এন্ট্রি। আর সেম 9 তারিখে বসবে টু ক্যাশ অ্যাকাউন্ট, কিন্তু টাকা বসবে ব্যাংকের ঘরে, এবং এলএফের ঘরে রেখে দিতে হবে কন্ট্রা এন্ট্রি সি লিখে দিতে হবে। নেক্সট এন্ট্রি 10 তারিখে টেলিফোন বিল পেইড বাই চেক। টেলিফোন বিল চেকের মাধ্যমে দেওয়া আছে, খরচা হয়েছে, কিন্তু টাকাটা কমবে ব্যাংক থেকে বাই টেলিফোন বিল অ্যাকাউন্ট 2,300 টাকা ব্যাংক থেকে কমলো। নেক্সট এন্ট্রি 14 তারিখ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজে ব্যাংক থেকে টাকা তুলেছে, টাকা কমে গেছে, পার্সোনাল ইউজে টাকা তুললে সেটা মালিকের ড্রয়িংস অ্যাকাউন্টে হয়, তাহলে টাকা কমে গেলে ক্রেডিট দিকে বসবে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট, টাকাটা কমছে ব্যাংক থেকে। নেক্সট এন্ট্রি উইথড্রন ব্যাঙ্ক ফ্রম অফিস ইউজ। ব্যবসার জন্য টাকা তোলা হচ্ছে, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট অঙ্কে যাই, অঙ্কে হচ্ছে টাকাটা বাই ক্যাশ অ্যাকাউন্ট 16 তারিখে বাই ক্যাশ অ্যাকাউন্ট লেজার পরিয়ে তো কন্ট্রা এন্ট্রি সি লিখতে হবে, আর ক্যাশ অ্যাকাউন্টে টাকাটা বসবে ব্যাংকের ঘরে। অপোজিট সাইডে বসবে তারিখটা হচ্ছে 16 তারিখ, অপোজিট 16 তারিখে বসবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কন্ট্রা এন্ট্রি 14,500। নেক্সট এন্ট্রি 20 তারিখে রিসিভ চেক ফ্রম যোগেশ অ্যান্ড ডিপোজিটেড ব্যাঙ্ক ইন দ্য সেম ডেট। রিসিভ চেক ফ্রম যোগেশ অ্যান্ড ডিপোজিটেড দ্য সেম ইন দ্য ব্যাঙ্ক। যোগেশের থেকে চেক রিসিভ করেছে এবং ওই দিনই ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ক্যাশবুকে টাকা বাড়বে, কিন্তু ব্যাংকের ঘরে বাড়বে। টু যোগেশ অ্যাকাউন্ট বলে ব্যাংকের ঘরে 10,500 টাকা। নেক্সট এন্ট্রি 23 তারিখ রিসিভ ক্যাশ ফ্রম মোহনের থেকে ক্যাশ রিসিভ করেছে, তাহলে ক্যাশবুকে টাকা বাড়বে, টাকা বাড়লে ডেবিট দিকে বসবে টু মোহন অ্যাকাউন্ট 6,850 টাকা। নেক্সট এন্ট্রি 24 তারিখ স্টেশনারি পারচেস ফর ক্যাশ। স্টেশনারি কেনা হয়েছে ক্যাশের মাধ্যমে, খরচা হয়েছে ক্রেডিট দিকে বসবে
ক্রেডিট দিকে ডেটটা হচ্ছে 24 তারিখ। বাই স্টেশনারি অ্যাকাউন্ট ক্যাশের ঘরে 1800 টাকা। নেক্সট এন্ট্রি 25 তারিখ, কার্টেজ পেইড ইন ক্যাশ। কার্টেজ পেইড করেছে, খরচা হয়েছে, ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে 25 তারিখ। বাই কার্টেজ অ্যাকাউন্ট 350। নেক্সট এন্ট্রি চেক রিসিভ ফ্রম কুণাল। এই এন্ট্রিটা আমি ওয়ার্কিং নোটও করে দিয়েছি, পরীক্ষা ওয়ার্কিং নোট করে দিতে হবে। আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে ফলো করো। চেক রিসিভ ফ্রম কুণাল, কুণাল থেকে চেক রিসিভ করেছে, তারপরে কিছু বলার নেই। তারপরের এন্ট্রিতে বলেছে চেক রিসিভ ফ্রম কুণাল ডিপোজিট ব্যাঙ্ক। তাহলে যেদিনকে চেক রিসিভ করেছিল ওই দিনকে চেকটা ব্যাঙ্কে জমা দেওয়া হয়নি, তাহলে ক্যাশেই ছিল। তারপরের দিন বলেছে চেক রিসিভ ফ্রম কুণাল ডিপোজিট ব্যাঙ্ক। পরের দিন 28 তারিখে চেকটা ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে, ওইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। তারপর 31 তারিখে বলেছে চেক ডিপোজিটেড অন জুলাই 28 ডিসঅনার্ড অ্যান্ড রিটার্ন দ্য ব্যাঙ্ক। ওই 28 তারিখে চেকটা জমা দিয়েছিল, ওই চেকটা 31 তারিখে ব্যাঙ্কে ডিসঅনার্ড করেছে, কুণালের টাকা না থাকার কারণে ডিসঅনার্ড করেছে। এই তিনটে এন্ট্রি পরপর করে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, এবং এর একটা ওয়ার্কিং নোট করে দিয়েছি। প্রথমে বলছে চেক রিসিভ ফ্রম কুণাল। তো চেক কুণাল থেকে চেক রিসিভ করেছে, ওই দিনকে ব্যাঙ্কে জমা দেয়নি, তাহলে ক্যাশবুকের ডেবিট দিকে টু কুণাল বলে ক্যাশের ঘরে টাকাটা চেকটা রেখে দিতে হবে। টু কুণাল অ্যাকাউন্ট 4500 টাকা। এইবারে এর জার্নালটা কী হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কুণাল। এবার ওয়ার্কিং নোট যখন আমরা করছি, এই যে ক্যাশ অ্যাকাউন্ট, আমরা করলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কুণাল, তার ক্যাশ অ্যাকাউন্টে রেখে দিতে হবে কুণাল বলে 4500 টাকা রেখে দিতে হবে। ওয়ার্কিং নোটে এটা দেখিয়ে দিতে হবে পরীক্ষায়। নেক্সট এন্ট্রি চেক রিসিভ ফ্রম কুণাল ডিপোজিট টু ব্যাঙ্ক। তাহলে এইটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হচ্ছে 28 তারিখে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কন্ট্রা এন্ট্রি সি ক্যাশের ঘরে বসবে। এবারে ক্যাশের ঘরে টু ক্যাশ অ্যাকাউন্ট কন্ট্রা এন্ট্রি ব্যাঙ্কের ঘরে বসবে। এইটার ওয়ার্কিং নোট হচ্ছে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্কে কোথায় না, সরি এক মিনিট, এই এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ব্যাঙ্কের ঘরে টু ক্যাশ অ্যাকাউন্ট 4500, আর ক্যাশের ঘরে বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 4500। তাহলে ক্যাশের দুটো ঘর কমপ্লিট হয়ে গেল। আমি পরে আর একটু ওয়ার্কিংটা বোঝাবো, এটা হয়ে গেলে। 31 তারিখ চেক ডিপোজিটেড অন জুলাই 28 ডিসঅনার্ড অ্যান্ড রিটার্ন বাই ব্যাঙ্ক। তো চেকটা যখন ব্যাঙ্কে আমরা জমা দিয়েছিলাম, করেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো ব্যাঙ্কে যখন ডেবিট করেছিলাম, এখন ডিসঅনার্ড হলে ব্যাঙ্কে ক্রেডিট করে দিতে হবে। আর ডেবিট কাকে করতে হবে, চেকটা আমরা পেয়েছিলাম কুণালের থেকে, কুণালকে ডেবিট করতে হবে, কারণ ক্যাশ অলরেডি দিয়ে দিয়েছে, কুণালকে ডেবিট করতে হবে। তাহলে ব্যাঙ্কে 31 তারিখে হবে বাই কুণাল অ্যাকাউন্ট, ব্যাকেটে লিখে হবে ডিসঅনার 4500, আর কুণালে করতে হবে কুণাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, কুণালে করতে হবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 4500 ওয়ার্কিং নোটে। নেক্সট এন্ট্রি 31 তারিখে রেন্ট পেইড বাই চেক। রেন্ট পেইড করেছে, টাকা কমে গেছে, কিন্তু ব্যাঙ্ক থেকে কমেছে। 31 তারিখে বাই রেন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্কে 4000 টাকা। নেক্সট এন্ট্রি পেইড ওয়েজেস ইন ক্যাশ, টাকা কমে গেছে, ক্যাশবুকের ক্রেডিট দিকে বসবে, বাই ওয়েজেস ক্যাশের 3000 টাকা। নেক্সট এন্ট্রি 31 তারিখে পেইড ক্যাশ ফর পোস্টেজ। পোস্টেজ হচ্ছে ওই পোস্ট অফিসে যে খরচাগুলো হয়, স্ট্যাম্প, এনভেলপ, এইগুলোকে পোস্টেজ বলে। তাহলে টাকা কমে গেছে, ক্যাশবুকে ক্রেডিট দিকে বলবে, বাই পোস্টেজ অ্যাকাউন্ট 220 টাকা। এইবারে ক্যাশবুকের যে দিকটা বড় যোগ করতে হবে, আমাদের ডেবিট দিকটা বড় হয়েছে, ডেবিট দিকটা যোগ করলাম, ব্যালেন্সটাকে ডবল দাগ দিয়ে ক্লোজ করতে হবে। ক্রেডিট দিকে নিয়ে গেলাম, ডবল দাগ দিয়ে ক্লোজ করলাম, ব্যালেন্স টানতে হবে। ব্যালেন্সটা মাসের শেষ তারিখে টানতে হবে, এটা জুলাই মাসের 31 তারিখ, বাই ব্যালেন্স সিডি। ওই ব্যালেন্সটা পরের মাসে নিয়ে আসতে হবে আগস্টের 1 তারিখে টু ব্যালেন্স বিডি। এবার আমি ওয়ার্কিং নোটটা বোঝাচ্ছি। 25 তারিখে বলেছে
চেক রিসিভ ফ্রম কুনাল। তো আমরা ক্যাশ বুকে এন্ট্রি করেছিলাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কুনাল। তাহলে এটা লেজার পোস্টিং হচ্ছে এই ক্যাশ অ্যাকাউন্ট, এই কুনাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কুনাল। তাহলে কুনালে করবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, আর ক্যাশে করবো টু কুনাল অ্যাকাউন্ট 4500 4500। নেক্সট এন্ট্রি চেক রিসিভ ফ্রম কুনাল ডিপোজিট ব্যাঙ্ক। আমরা এন্ট্রিটা করেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এই ব্যাঙ্ক আর ক্যাশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ক্যাশে করবো বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর ব্যাঙ্কে করবো টু ক্যাশ অ্যাকাউন্ট। নেক্সট এন্ট্রি চেক ডিপোজিটেড অন 28শে জুলাই ডিজনার্ড অ্যান্ড রিটার্ন বাই ব্যাঙ্ক। এন্ট্রিটা হচ্ছে কুনাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক। এই হচ্ছে কুনাল অ্যাকাউন্ট, এই হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে এন্ট্রিটা হচ্ছে কুনাল অ্যাকাউন্ট ডেবিট, ব্যাঙ্কে বাই কুনাল অ্যাকাউন্ট ডিজনার, আর ব্যাঙ্কে হচ্ছে কুনালে হচ্ছে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিজনার। এইবার ব্যাপারটা কী দাঁড়ালো, প্রথমে আমরা ক্যাশবুকে যখন কুনাল থেকে চেকটা পেয়েছিলাম 4500 এন্ট্রি করে রেখেছিলাম। যেই ডিজনার হলো কুনালের টাকাটা কেটে গেল, মানে টাকা পাওয়া যায়নি, ব্যালেন্স নীল দেখার জন্য টাকাটা পাওয়া যায়নি। ব্যাঙ্কেও যে এন্ট্রি করেছিলাম 4500 কন্ট্রা এন্ট্রি, সেটাও ক্যান্সেল হয়ে গেল যেহেতু ডিজনার হয়ে গেছে। নেক্সট কুনালের টাকা দিয়েছিল বলে এন্ট্রি হয়েছিল, কিন্তু কুনালের কাছে ডিজনার বলে দুটো টাকা কেটে গেল। নতুন করে আবার কুনালের থেকে যখন টাকা পাওয়া যাবে তখন এন্ট্রি করতে হবে। এই ওয়ার্কিং নোটটা পরীক্ষার সময় দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে আমাদের আজকে অঙ্কটা ভালো করে ফলো করবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আজকে ক্যাশবুকে ডাবল কলম শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা ক্যাশবুকে ট্রিপল কলম করব শেখার জন্য। পরীক্ষায় ট্রিপল কলম জেনারেলি আসে না, ম্যাক্সিমাম আসে ডাবল কলমটাই। ভালো করে ভিডিওটা ফলো করো।